একদল নব্য চাঁদাবাজ তারা আজকে বলছে মুজিববাদ জিয়াবাদ থাকবে না। বাদ মুজিব এদের মনে রাখা দরকার যে এদের একটা অংশ ছাত্রলীগ থেকে আসা একদল নব্য চাঁদাবাজ তারা আজকে বলছে মুজিববাদ জিয়াবাদ থাকবে না। নব্য চাঁদাবাজ কেন বললাম? আজকে সমন্বয়ক এবং চাঁদাবাজ এই দুটো শব্দ লিখে গুগলে সার্চ করেন, আপনি শত শত নিউজ পাবেন যে সমন্বয়করা জেলায় জেলায় চাঁদাবাজি করছে এবং এই সমন্বয়করা চাঁদাবাজি করছে, কিন্তু কেউ প্রচার করে না, কেউ প্রকাশ করে না। আমিই করি না, আপনারা করেন না, ঘটনা দেখি কিন্তু করি না। কেন করে না? মায়া করে করে না, যে ছোট ছেলে পেলে সমাধান করবে। কিন্তু আমাদের মনে রাখা দরকার যে এদের একটা অংশ ছাত্রলীগ থেকে আসা। সে জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করবে? এটা তো করবে না। ও দেখছে যে ওর বাপ মুজিব অপদস্থ হয়েছে, ওর টার্গেট মুজিবের নামের পাশে এখন জিয়ার নামটা বসায় দেবে। ও মুজিবকে বাপ বলছে না, শেখ মুজিবকে বাপ বলছে না, সার্জিস বলছে না, হাসনাত বলছে না, বলছে না। যখন হাসিনার পতন হয়েছে, শেখ মুজিবকে শেখ হাসিনার পাশাপাশি ছবি রেখা জুতা মারছে, তখন এদের টার্গেট যে শেখ মুজিব যেহেতু এখানে আউট হয়েছে, ওরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আউট করবে এবং কথা ছড়ায় দিছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকমভাবে শেখ হাসিনাকে পুনর্বাসন করছিল, এই জন্য একটা ভুল করছিল। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন, মরে যাওয়া গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি শুধুমাত্র শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন? না, তিনি যত রাজনৈতিক দলকে শেখ মুজিব নিষিদ্ধ করেছিল সমস্ত রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক বোঝাপড়া থেকে পারস্পরিক যে সহাবস্থান, সেইটার জায়গায় কাজ করেছিলেন। সেটাকে নোংরাভাবে বলতেছে যে জিয়াবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতবাদ বা জিয়াবাদ বলতে কি আছে? বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াবাদ বাদ দিবা, তুমি বাংলাদেশি জাতীয়তাবাদ বাদ দেওয়ার কে ভাই? তুমি কে? তোমার পরিচয় কি বলো? হ্যাঁ, তারপরে এই যে বহুদলীয় গণতন্ত্র বাদ দিবা, তাই না? বাদ দিবা। এরা একভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এরা মুছায় দেবে এবং গণতন্ত্র এই শব্দটা তারা পছন্দ করছে না, নির্বাচন শব্দটাকে পছন্দ করছে না, ভয় পাচ্ছে। কারণ যেই নাম এবং ধাম নিয়ে শুরু করেছিল সেই নাম ধাম তো নাই। চট্টগ্রামে সমন্বয়কের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। কেন দিচ্ছে? চাঁদাবাজ তো আগে অন্য দলকে বলতো, এখন সমন্বয়কদেরকে কেন বলছে? আপনারাই বলেন, যারা দেখছেন এই মুহূর্তে, আজকে আপনি বলেন আপনার জেলার সমন্বয়করা এখনও চাঁদাবাজিতে জড়ায় নাই। কোন সেই গুরুত্বপূর্ণ জেলা? নামটা মন্তব্য করবেন আপনারা।